পুরাতন পাগল ভাত পাচ্ছে না, নতুন গুলেনের আমদামি। কি এক বিপদ। সেনাবাহিনী ক্যাপ্টেন বাংলাদেশের। ওকে ভাই, সুন্দর। কোথা থেকে আসলো? পাবনা, চারমা সাইকেল। পাবনা থেকে আসছেন সরাসরি? সাইকেল কলেজ রোড। ওরে বাবা, তো দাগের থেকে যাচ্ছে তো, সারা বলো কেমনে? হ্যাঁ, সব মাস একটা আছে এই জায়গা। আচ্ছা, আছে। এটা আপনারা দেখেন আর এদিকে আলোচনা শুনুন। খারাপ লাগতেছে? কে ছাড়ে দেবো নাকি? না, আধার মুখ চলুক। খাওয়া দাওয়া করেন, আপনি যান, খেয়ে আসেন, খেয়ে আসার পরে বসবেন। যান, নিয়ে যান। দাগ নম্বর ঠিক আছে, দাগ নম্বর কি ঠিক আছে? পাবনার থেকে আসছে, বুঝছেন তো, পাবনার থেকে। দাগ নম্বর ঠিক আছে বারে। আমি বললাম আসছেন করতে, কয় পাবনার থেকে। তো পাবনার থেকে সারা পালো কেমনে? যাক, আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং নিয়ে যাও বারে। পুরাতন পাগল ভাত পাচ্ছে না, নতুন গুলেনের আমদামি। কি এক বিপদ। বসেন বসেন। জি, হ্যাঁ, মনোযোগ আছে, মনোযোগ আছে। চলবে, আধা ঘন্টা খানিক চলবে। হ্যাঁ, আমার ঘড়িতে 11:10 বাজে। কতক্ষণ? 11:30 নাকি? যাক, আলহামদুলিল্লাহ। না, আপনাদের মনোভাব যদি থাকে তো চলবে, আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? সবাই বললেন না, এর মধ্যেও কোনো ভেজাল আছে নাকি? জবানের মালিক কে? আমার ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ পাক এই পার্থিব জগতে শুধু মানব জাতিকেই সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, মাওলার আরও সৃষ্টি আছে না নাই? কিন্তু মজার বিষয় হলো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক এই মানব জাতিকেই কথা বলার মতো একটা জবান দান করেছেন, যেই জবান অন্য কোনো জাতিকে, অন্য কোনো গোষ্ঠীকে, অন্য কোনো মাখলুককে আল্লাহ দেননি। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ আল্লাহর দয় জবান দিয়ে রেডিওর মতো অনাবরত টপ টপ করে কথা বলতে পারে। ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, পেট্রোল, অকটেন, মোবাইল কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যিনি এই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দেনেওয়ালা জাতের নাম কি? আরেকটু জোরে খান। ওই আল্লাহ বলেন, আমার দেওয়া জবান দিয়ে বান্দা ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই। আমার দেওয়া জবান দিয়ে বান্দা ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই যখন আমার দেওয়া জবানটা দিয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বান্দা হয়া মাওলার শুকরিয়া আদায় করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, কষ্টে থাকি, খায়া থাকি আর না খায়া থাকি, সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন কার? আমরা যারা এখানে বসছি আর যারা বসিনি তারা কি সমান? আমরা যারা এখানে বসছি, বসতে পেরেছি, আমরা হলাম আল্লাহর মেহমান। কার মেহমান বললাম? আল্লাহর মেহমান। আল্লাহ ছোট না বড়? কত বড়? মুমিনের কলিজার ভিতরে আল্লাহর জন্য একটা জায়গা আছে, আছে না নাই? এই জায়গাটুকুন পৃথিবীর আর কারোর জন্য নাই। আল্লাহ অনেক বড়। আল্লাহ বলে, গোলাম তোরা আমাকে যত বড় মনে করিস, এখানেই ক্ষান্ত না, তোদের ধারণার চাইতেও আমি আল্লাহ অনেক বড়। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ যদি বড় হয়, আল্লাহর মেহমানদারি ছোট হবে না বড় হবে? আল্লাহ কয়, বান্দা আসছস, বসছস, আরামের বিছানাকে হারাম করছস, ত্যাগ করছস, যা, বেশি কিছু দিবার পারবো না, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বিয়েই যখন বিয়ের বাড়ি থেকে যায়, এ বিয়ে বিয়ানের জন্য টিফিন ক্যারিয়ারে কিছু দেয় তো না? দেয় না? আল্লাহ কয়, আমিও দিব। আমিও কি দিব? বান্দা, যে গুণাগুলি নিয়ে আসছিলি না, আমি যে গুণাগুলি মাফ করে দিলাম, তুই যাওয়ার সময় সব গুণ আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস হবে? লাভ আছে? কি লাভ?
জানি না, ও মুখতি কথা কোন ঠিক কি ঠিক নেই। লাভ না থাকলে তো কাজ করে মজা নাই। লাভ না জানলে কাজ করে মজা আছে? যে কাজে লাভ নাই ও কাজে সোনার বাঙালি নাই, যে কাজে লাভ আছে ও কাজে বাঙালি আছে। কথা কোন ঠিক কি ঠিক নেই। মহতি মাহফিলের ভিতরে বসে বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, কয়বার? আমার আল্লাহ কয়, মহতি মাহফিলের ভিতরে বসে বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আমি কুদরতি মাওলা, আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায় রে গোলাম। আমি মাওলার স্ত্রী থাকতে পারি না, সাথে সাথে তুই গোলামের জন্য জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ জোরে গান। কোথায় বললাম? জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ বরাদ্দ করে দেই, এত বড় একটা গাছ বরাদ্দ করে দেই, যেই গাছের ছায়া অতিক্রম করার জন্যে হুষ্টপুষ্ট একটা জোয়ান মানব যদি হুষ্টপুষ্ট ঘোড়া নিয়ে সোয়ারা দেয়, যুবক হাফসে যাবে, ঘোড়া কাতরে যাবে, কামত হয়ে যাবে রে আমার গোলাম, তোর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। দেখছেন? আর সুবহানাল্লাহ করার কথা বলা লাগবে না, কারণ লাভ আছে যে ওই সর্বনাশ এতখানি লাভ ছাড়তেছি গে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান এখানে ক্ষান্ত নয়। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে এই কথাগুলি শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আসার জন্য তো জিজ্ঞাসা করলেন, নবী গো, বান্দার জন্য জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহর বিনিময়ে এত বড় গাছ হবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, তোমরা শুনলে খুশি হবা, এই গাছটা এতটুকুনি থাকবে না, দিন যাবে, সময় যাবে, গাছটা বাড়তেও থাকবে, বাড়তেও থাকবে। গাছটা কি হবে? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি, এই জান্নাতের গাছ কি পরিমাণ বাড়বে? নবীটিকে উঠে বলেন, সাহাবীরা, দুনিয়ার জমিনে একটা বৃক্ষ রোপণ করার পরে 1 থেকে নিয়ে 100 বৎসর পর্যন্ত যেই পরিমাণ বাড়ে, দুনিয়াতে একটা বৃক্ষ রোপণ করার পরে 1 থেকে নিয়ে 100 বৎসর পর্যন্ত যেই পরিমাণ বাড়ে, সাহাবীরা রে, সুবহানাল্লাহ বললেওয়ালার গাছ জান্নাতের মধ্যে মুহূর্তের মধ্যে এর চাইতেও দ্বিগুণ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি, গাছটা যেই পরিমাণ বাড়তেছে, যেই পরিমাণ বাড়তেছে, এমনি গাছটা কতদিন পর্যন্ত বাড়বে, কতদিন পর্যন্ত বাড়বে? আমার আল্লাহর নবী নাইকা উঠা বলেন, সাহাবীরা, গাছটা ততদিন পর্যন্ত বাড়বে, ততদিন পর্যন্ত বাড়বে, যতদিন পর্যন্ত সুবহানাল্লাহ